नमस्कार, आप देख रहे हैं पंचायती राज न्यूज और मैं हूं आपके साथ अनुष्का। चलिए नजर डालते हैं आज की खबर की ओर। ध्रुव ज्योति पाठ संगठन के 25 वर्षों की रचनात्मक यात्रा का उत्सव कविता महोत्सव 2025 अत्यंत हर्षोल्लास और साहित्यिक गरिमा के साथ मनाया गया। कार्यक्रम का आयोजन प्रतिष्ठित एकजुटता पुस्तकालय में किया गया, जहां कविता के साथ कविता की भावना के तहत देश भर से कवि, लेखक, कलाकार और साहित्य प्रेमी एकत्रित हुए। इस आयोजन में समाज के विभिन्न वर्गों से आए प्रतिभागियों ने हिस्सा लिया, जिससे यह महोत्सव विविधता और एकता का जीवंत उदाहरण बन गया। ध्रुव ज्योति पाठ संगठन, जो कि साहित्य के प्रचार प्रसार में पिछले 25 वर्षों से समर्पित है, को इस अवसर पर विशेष रूप से सम्मानित किया गया। कार्यक्रम की शुरुआत दीप प्रज्वलन और संगीतमय उद्घाटन प्रस्तुति से हुई। इसके पश्चात नृत्य, गीत और विशेष रूप से कविताओं की सजीव प्रस्तुतियों ने दर्शकों को मंत्रमुग्ध कर दिया। उभरते हुए युवा कवियों से लेकर प्रतिष्ठित कलाकारों तक, साहित्यकारों तक सभी ने मंच साझा किया और अपनी भावनाओं को शब्दों की श्रृंखला में पिरोकर प्रस्तुत किया। ध्रुव ज्योति पाठ संगठन के संयोजकों ने बताया कि आयोजन न केवल साहित्यिक मंच को सशक्त करने की दिशा में एक प्रयास है, बल्कि यह नई पीढ़ी को लेखन और रचनात्मकता के प्रति प्रेरित करने का माध्यम भी है। कार्यक्रम का समापन सामूहिक कविता पाठ और सम्मान समारोह के साथ हुआ। आयोजन ने साहित्यिक संवेदना को न केवल जीवंत किया, बल्कि एकजुटता की भावना को भी मजबूती प्रदान की। আমার মনে পড়ে বহুদিন আগে এই প্রসেনজিৎ এবং প্রিয়া ওদের বাড়ির উঠোনে একটি অনুষ্ঠান হয়েছিল। সেখানে আমি প্রথম ধ্রুবজ্যোতি সংস্থার সঙ্গে পরিচিত হই এবং সেই সময় আমি দেখেছিলাম যে একটি অসাধারণ প্রয়াস এরা শুরু করেছে এবং সেই ধ্রুবজ্যোতি আজকের এই মিডিয়ার যুগে, আজকের এই মোবাইলের যুগে যেভাবে কবিতা নিয়ে তারা লড়ে যাচ্ছে, তা সত্যিই একটা বিস্ময়কর বিষয়। আমি এদের সর্বাঙ্গীন শুভেচ্ছা এবং শুভকামনা জানাচ্ছি। দর্শকরা আজকের এই অনুষ্ঠানে আপনারাও লক্ষ্য করেছেন যে একটি সিটও খালি নেই। এতখানি দর্শক আজকের শুধুমাত্র কবিতা শোনার জন্য এসেছে, এটা সত্যি আমাদের বাংলার গর্ব বলে আমি মনে করি। ধন্যবাদ। আমার নাম শেখর কুমার কাঞ্জিলাল, আমি একজন প্রাক্তন পুলিশ অফিসার। ধন্যবাদ। অ্যাকচুয়ালি প্রসেনজিৎ রাহা এবং প্রিয়া, এদের সম্পর্কে যত বলি, যত প্রশংসা করি, ততই আমার কাছে কম। আমার প্রত্যেকটা অনুষ্ঠান এদেরকে ছাড়া অসম্পূর্ণ এবং আজকের এই ওদের অনুষ্ঠানে আজকে আসতে পেরে আমি ভীষণ ভালো লাগছে, অত্যন্ত আনন্দিত। এত সুন্দর একটি অনুষ্ঠান তারা করেছে, এত সুন্দর কালচারাল অনুষ্ঠান, মায়েদেরকে সম্বর্ধনা দেওয়া, তা বাচ্চাদের মধ্য দিয়ে যে এত সুন্দর প্রতিভাকে তারা তুলে ধরেছে, আমি ভীষণ গর্বিত এই অনুষ্ঠানে আসতে পেরে। আগামী প্রজন্মকে আমি বার্তা দেব যে বর্তমান যে পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছি, যে বর্তমান সামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, সমস্ত পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যে প্রতিকূলতার মধ্য দিয়ে যাচ্ছি, আমি আগামী প্রজন্মকে বলবো যে তারা যেন শিরদাঁড়া সোজা করে ভারতবর্ষ তথা বাংলার হাল ধরে, মানুষের মতো মানুষ হয়ে ওঠে, কোনো শক্তির কাছে তারা যেন মাথা নত না করে। আগামীর প্রজন্ম তারা যদি আমাদের দেশ তথা আমাদের বাংলার এই শক্তির হাল না ধরে, তাহলে আমরা ভবিষ্যৎ প্রজন্মর কাছে দায়ী থেকে যাব। এই শিক্ষা, এই উপদেশ, এই দোয়া, এই সবটাই আগামী প্রজন্মের প্রতি আমার বার্তা রইল। আমার নাম শাবানা পারভিন, আমি সোনার বাংলা ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং একজন সমাজকর্মী। কবিতা উৎসব পালন করা হলো এবং 25-এ পা দিলেন, কি বলবেন এই বিষয়ে, আর আপনার কেমন লাগছে? শুধু এটাই বলতে পারি যে বারাসাত 35 নম্বর ওয়ার্ডের জনপ্রতিনিধি বা পৌর প্রতিনিধি হিসাবে আমি ভীষণভাবে গর্বিত। কারণ এই ধ্রুবজ্যোতি আবৃত্তি সংস্থা আমারই এই ওয়ার্ডেরই দুজন বাসিন্দা, আমার অতি প্রিয় মানুষ প্রসেনজিৎদা এবং প্রিয়াদির তত্ত্বাবধানে তাদের এই সংস্থা তৈরি। আজকে তাদের এই রজতজয়ন্তী বর্ষে আমি এটাই কামনা করব যে ছোট শিশুদের নিয়ে তাদের যে পথ চলা শুরু হয়েছে এবং আজকে প্রান্তিক জায়গা থেকেও যারা তাদের সঙ্গে এসে এখানে যোগদান করেছে, তাদের এই কর্মকাণ্ড আরও বিস্তৃত হোক, আরও ব্যাপ্তি ঘটুক।